আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মুবারক। বিভিন্ন দেশের ঈদ এক এক রকম। তো আজ ফার্স্ট অভিজ্ঞতা, চট্টগ্রামে ঈদ কাটাইতেছি, জীবনের ফার্স্ট। বাবার বাড়ি ছেড়ে 4 বছর ছিলাম প্রবাসে, সেখানকার ঈদটা অন্যরকম ছিল। কিন্তু আমার জীবনের ফার্স্ট এই চট্টগ্রামের ঈদের কালচারটা একটু অন্যরকম। যেমন আমরা সকালবেলা সেমাই, তারপরে খিচুড়ি রান্না করি, যার যেমন সমর্থ। কিন্তু এদেশে সকালে হালকা পাতলা নাস্তা করে, দুপুরে কুরবানির মাংস দিয়ে পিঠে করে। তো আজকে আমি ভাবতেছি না, আমি একটু খিচুড়ি পাকাই আমার মতো করে। আমার হাজবেন্ড নামাজ পড়ে আসছে, এখন দুইজনে মিলে একটু খিচুড়ি বানাবো, বিকালে আবার পিঠে বানাবো। যে দেশের যে রীতি, তারা যেভাবে অভ্যস্ত, সেভাবেই থাকতে হবে, সেভাবেই চলতে হবে। হ্যাঁ, আমি পারতাম আমাদের মানিকগঞ্জের মতো সকালবেলার আয়োজনটা করতে, কিন্তু আমি করিনি। কারণ হচ্ছে এদেশের নিয়ম যেরকম, আমাকে সেরকমই চলতে হবে, কারণ আমি এদেশের বউ। তো খিচুড়ি বসাই দিব, ঠিক আছে? 10টা, সবার বাড়ি রান্না বান্না শেষ। এখন আমি আসছি খিচুড়ি পাকাইতে। অল্প করে কিছুটা চাউল নিছি। আসলে চট্টগ্রামের মানুষ খিচুড়ি কি জিনিস চিনে না, আমার জামাই তো বুঝে না। আজকে আমাদের বাসায় একদিন খাইছিল, তা খিচুড়িটা চুলার পর রাখার কারণে অনেক নরম হয়ে গেছিল, মজা পায় না খায়। তো আজকে একটু রান্না করে খাওয়া দেখি আসলে স্বাদটা কেমন পায়। খিচুড়িটা 3 রকম ডাল দিয়ে বানাবো। এটা হচ্ছে মুগের ডাল, এখানে বুটের ডালটা সিদ্ধ দিছি। তো জীবনে অনেক কষ্ট করছি, এ পর্যায়ে এসেছি। এই মানুষটা কোনোদিন আমাকে খারাপ দেখে নাই। একটা ছেলে যদি একটা মেয়ের খারাপ দিক দেখে, তাকে কোনোদিন বিয়ে করে না। তো আপনারা অনেকে অনেক ধরনের কথা বলেন, কিছু করার নাই। আমি জানি বাস্তবতা কি, জীবন কি জিনিস। আমার হাজবেন্ডের যদি আজকে টাকা না থাকে, কেউ আমাকে দিবে না। আমার যদি আজকে টাকা না থাকে, না খাই থাকি, আপনারা আমাদেরকে খাওয়াবেন না। ঈদের দিন সবথেকে বেশি খারাপ লাগে যে কিছু মানুষ বাজে কমেন্ট করে না, এগুলো খুবই খারাপ লাগে। পেঁয়াজ, রসুন, আদা, জিরে, 2 পদের ডাউল চাউল সব দিয়ে দিছি। এখানে যে ফুটানো ডালটা এখন দিয়ে দেবো, কিছুক্ষণ কষাবো, মশলাপাতি লবণ টবণ ঠিক করে ঢেকে দেবো। চট্টগ্রামের বাবিরা, এটা হচ্ছে মানিকগঞ্জের ঈদের স্পেশাল বিরিয়ানি, খিচুড়ি যেটাকে বলে, যেটা সবাই রান্না করবে। কেউ মাংস দিয়ে, কেউ নিরামিষ। আমরা দুপুরে মাংস রান্না করবো। এখন খিচুড়িটা বসালাম, চেক করে দিব। রসুন, এই রসুন গুলো একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসবে খিচুড়ির মধ্যে। সবকিছু দিয়ে দেবো এখন। তারপরে এগুলো হচ্ছে ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম জিরে গুঁড়োটা। তো খিচুড়ি রান্না করে খাইলাম। এখন হলো আবার মাংস বসাইছি রান্না করে, প্রচুর পরিমাণ গরম কুরবানির মাংস চলে আসছে। একটা জিনিস ভালো লাগলো কি, এখানে দুপুরের আগেই গরু কাটা বাটা শেষ। এই জিনিসটা মানুষের আগ্রহ আছে কুরবানির মাংস নিয়ে। তো আমাদের এলাকায় দেখি আসরের আজানের পরও গরু কাটা শেষ হয় না, মাংস ভাগ করতে করতে রাত 10টা-11টা বাজে যায়। তো এক এক দেশের এক এক সিস্টেম। মাংসটা বসায় দিছি, আমার আবার একটু অন্যরকম রান্না বাড়ার সিস্টেম। আজকে সারাদিনে কি করি সব আপনাদের সাথে শেয়ার করলাম। ভালোবাসার মানুষগুলো পাশে থাকবে সবসময়, এই দোয়াই করি। এই যে আমার হাজবেন্ডের চাচার বাসা থেকে এই যে পিঠা রুটি দিয়ে গেছে আমার এক দেবর, গরুর মাংস আর রুটি পিঠা এটাই বানায় এদেশ। আমার হাজবেন্ড আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। আমার শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের মতো আমাকে আদর করে, ভালোবাসে। তারা আমাকে এত আদর করে, এত যত্ন করে। আমার ব্যক্তিগত ফ্যামিলিগত কোনো সমস্যা নাই, সবার কাছে ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছু সোশ্যাল মিডিয়ার নেতা পেতারা আমাকে নিয়ে বাজে কথা বলেন, খুব কষ্ট হয়। আমার হাজবেন্ড কি আপনাদের কাছে গেছিল যে এটা সেটা আমাদের সমস্যা? আমাদের মতো আমাদের থাকতে দেন, আমাদের ভালো লাগলে দেখবেন, না লাগলে না দেখবেন। সকাল থেকে তো এই পাড়া ও পাড়া পিঠে খাইতেছো, মাংস খাইতেছো। আমার হাতের রান্না খাওয়া শেষে আমার হাতের রান্না খাইবে, তারপরে রিভিউ দিবে যে কোনটা মজা হয়েছে। বুঝতে পারছো? মাংসটা কষানো শেষ হয়ে গেছে, এখন হলুদ মরিচ দিলাম। এটা কি জানি নাম দাখিরে নুন দিয়ে বেড়াইছে, চাস্তো ভাই, খাতো ভাই, ফুবাতো ভাই, আরা পাড়া বই সকালতে খাইতেছে। এখন আমার রান্না তরকারির মধ্যে লাড়া দিতে আইছে। এটা আমি এখন জল দিয়ে দিছি, এটা আস্তে আস্তে জাল দিয়ে দেবো। 8 ঘন্টা কষানো হবে। তুমি তো আবার শক্ত হইলে খাইবে না। এখন লবণের কিছুই নাই, পরে এটা চেক করতে হবে। ঢাকনা দিয়ে দাও, ঢাকনা দিয়ে দাও, পাওয়ার কমাই দাও, ঢাকনা দিয়ে দাও। না, গ্যাস একটু তাড়াতাড়ি হবে অবশ্যই। আমার বয়স 18, সোমনার বয়স 34। আচ্ছা, আমাদের বিশ্বনবী, ঠিক আছে, মা খাদিজারে যে বিয়ে করলো, তার বয়স তো ছিল 40, আর বিশ্বনবী ছিল 24 বছরের টকবুকে যুবক। কিন্তু সবচাইতে খাদিজারে বেশি ভালোবাসতো।
আর যে অনেকগুলো বউ ছিল, ঠিক আছে? তো ভালোবাসাটার বয়সের কোনো ম্যাটার করে? তোমার মা বাবা আমার এত ভালোবাসে, তুমি আমার এত ভালোবাসো, তোমার বোনরা আমার এত ভালোবাসে, তাহলে মানুষের এত জলে কেন? রান্নাঘরে প্রচুর পরিমাণ গরম, একটু পরে এসে দেখি আর করে কি লাড়া দেই, আবার চেক করি, আবার যাই। খুব একটা হলুদ মরিচ দেয়নি, মানে কোনো রকম একটু কষাইছি। তো আমার জামাই সকাল থেকে মানে বাবির বাড়ি চাচির বাড়ি খাইতেছে। তো এই যে রুটি পিঠে আসতেছে আর এই যে মাংস, এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্য খাবার। ঈদের দিন দুপুরে মাংস আর রুটি পিঠে। এটা আরেকটা বাসায় থেকে পাঠাইছিল, এই যে এখন আবার আরেকটা বাসায় থেকে পাঠাইছে এই তরকারিটা, ওইটা আমি এখন রান্না করছি। যাই হোক, দুজনে এখন একটু খাইতেছি, খাইয়ে নেই। তুমি বানাইছো? হুম। এটা তুমি বানাইছো, এটা আমার শাশি দিছি। হুম। দেখো তো, তুমি খাই দেখো তো। এক একজনের রান্না এক এক রকম, আমি কি বলতে পারবো কার রান্না কি রকম? আমারটা তো আমার কাছে ভালো লাগবে। না, এটার মধ্যে মরচির ফাঁকি বেশি পড়ছে, এটা একটু লাড়া ছাড়া বেশি পড়ছে। ওটা কাটা রিভিউ দিবে তুমি। আসো খাই দেখো তো।